অ্যামেজিং কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না। আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হিরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইছে, এরপরে নাইমা আসলো কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতেও ইয়াবা ঢুকছে। চিল্লা এখন ঠিক কি না? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই? স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয়, কিন্তু ঈমান আখলাক চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি, নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক। একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়। আর দ্বিতীয় ওই যুবক, যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? যে যুবক তার যৌবনকালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়। দ্বিতীয় হলো এমন যুবক পরকীয়ার অফার পেয়ে সে বলে আমি ভয়ে পাই একজনকে, তিনি কে? এজন্য যুবক, তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে, তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে, ঠিক কি না? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামি দীনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন, খুশি না? আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে? ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরেও একদিন ঝুলবে। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলেন খবরদার, ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে খবরদার, ষড়যন্ত্র করে লাভ নাই, ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন। ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত, এত সভ্যতা, চায়না সভ্যতা, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ইরাকীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে, একটার পর একটা সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার, আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ তো আপনারা চিনবেন, নিমসারের মানুষ। বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন, আর গজিয়ে ওঠে, মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কি না? ইসলাম হচ্ছে টিউবের মতো। টিউব, পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায়, টিউব নিয়ে সাগরের মধ্যে নামে।
এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন, টিউব আর উপরের দিকে ভেসে ভেসে ওঠে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামরে তো ওরা চিনে নাই। ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ইসলাম হচ্ছে টায়ারে টিউবের মতো। এটারে যতই নিচের দিকে নামাইতে যায়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার, হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে। এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল, এটারে বলে তানসীর, ক্রিশ্চিয়ান মিশনারি। লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো। এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো, এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে। গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয়, এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয়, পৃথিবীর কোনো মতাদর্শ তার অন্তরের মধ্যে আর থাকতে পারে। গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমরা বলি ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? After the Twin Tower attack, the number of Muslims in America already have been doubled. Now it's tripled. টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল, এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল, এখন এটা ট্রিপল হয়ে গেছে। মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল, এখন এটা 3 গুণ বাড়ছে। ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে, দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে। এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডে, ক্যামব্রিজের ভেতরে, এমআইটি, ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি, সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে। এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে? এটা অসম্ভব। এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো, আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার? এমন রাসূল, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই। সব ইতিবাচক, অলওয়েজ কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। সব সময় পজিটিভ বলতেন, পজিটিভ ভাবতেন, পজিটিভ কাজ করতেন। কোন নেগেটিভ, নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায়? চিল্লায় বলেন, খুঁজে পাওয়া যায়? As a father, as a husband, as a commander, as a lawyer, as a reformer of the society, Muhammad is the superman of the world. গোটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে, বস, বস অফ দ্য অল বসেস। পৃথিবীতে যত বস এসেছে, সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন আপনি আমি ঘরের দরজা জানালা বন্ধ করে আল্লাহর অবাধ্যতার কাজ করি, তখনও আল্লাহ পাক দরজার নিচ দিয়ে আমাকে বাঁচাই রাখার জন্য অক্সিজেন পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
দরজা জানালা বন্ধ করে যখন আপনি আমি আল্লাহর অবাধ্যতামূলক কাজে লিপ্ত হয়ে যাই আর ভাবি যে কেউ দেখছে না, কেউ দেখছে না, কেউ দেখছে না, আল্লাহ আপনার আমার প্রতি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকাই দিচ্ছে। এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি বাতাস দিচ্ছ কেন, অক্সিজেন দিচ্ছ কেন? তখন আল্লাহ পাক বলে, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। এবার ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো তোমাকে মনে রাখে নাই, দেখো না তুমি নিষেধ করেছো, তোমার নবী নিষেধ করেছে, এমন একটা জেনার কাজ সে করছে, নেশার কাজ সে করছে, খারাপ কাজ সে করছে। আল্লাহ পাক বলে যে হাজার হলো তো আমার বান্দা, আমি সৃষ্টি করেছি, আমি মায়া করেছি। ফেরেশতা তখন বলে চিৎকার দিয়ে, ওরে মানব জাতি, তোরা একটু কি হোশ হবে না? তোরা বারবার অন্যায় করে যাচ্ছিস, রহমান বারবার দয়া করে যাচ্ছে, কখন ফিরবি সেই রহমানের দিকে, কখন ফিরে আসবি তুই রহমানের দিকে? রহমান ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমি সবকিছু দিয়েছি তোর থাকার জন্য, জমিন আমি দিয়েছি, খাবার জন্য খাবার আমি দিয়েছি, তৃষ্ণা নিবারণের জন্য পানি আমি দিয়েছি, নিঃশ্বাসের জন্য অক্সিজেনের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর সম্মানের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর বংশধরের ব্যবস্থা আমি করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা তোর সবকিছু আমি দিয়েছি, তুই বারবার আমাকে ভুলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস? ওই রহমানকে কিভাবে ভুলে গেলি যে রহমান তোর গুনাহগুলোকে গোপন করে রেখেছে? ওই রহমানকে তুই কিভাবে ভুলে গিয়েছিস যে রহমান তোকে দয়া করে যাচ্ছে? মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দারে একবার ফিরে আয়, 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 একবার ফিরে আয়। ও বান্দা তুই একবার ফিরে আয়, তুই যদি একবার ফিরে এসে একবার বলিস, মওলা ভুল পথে গিয়েছি, অন্যায় করেছি, আমি মাফ চাই তোমার কাছে, মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালেক, তুমি না মালিক, তুমি না আমাদের আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, তুই যদি একবার অন্তর থেকে আমার কাছে সারেন্ডার করস, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। রে বান্দা কথা দিলাম, তুই মাফ চাইতে দেরি, তোর সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঘরের দরজা জানালা বন্ধ করে গুপ্ত রুমে বসে যেই অন্যায় অপরাধ করছি, যার হুকুম অমান্য করে, ওই আল্লাহ কি করছেন? অক্সিজেন দিচ্ছে, নে বাতাস কাজ করছি আল্লাহর অবাধ্যতার, নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর, থাকছি জমিনে আল্লাহর, সবকিছুই আল্লাহ, আল্লাহর অবাধ্যতা করছি। হোশ কখন আসবে? হোশ কখন আসবে আমাদের? একটু কি বিবেক জাগ্রত হয় না? সামান্য কেউ কাউকে একবার আই লাভ ইউ যদি বলে ফেলে, তার জন্য জান পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত পর্যন্ত কেটে দিচ্ছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দুই বেলা না খেয়ে থেকে যাচ্ছে, মিথ্যা কথা বলে বলে তাকে খুশি করার চেষ্টা করছে। তো যেই আল্লাহ আপনাকে দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, রহমত করে যাচ্ছেন, ওই আল্লাহকে কোন দিন ভালোবাসবেন? ওই আল্লাহকে কোন দিন ভালোবাসবেন? যেই নবী নিজের মেয়ের কথা ভাবে নাই, সন্তানের কথা ভাবে নাই, শুধু বারবার বলেছেন তো বলেছেন উম্মতি 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 উম্মতি, ওই নবীকে কোন দিন ভালোবাসবেন? যে নবী আপনার কবরে হাসরে আপনার পাশে থাকবে, আপনার পক্ষ হয়ে আল্লাহকে ফরিয়াদ করবে, মওলা আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। কোন নবী? যে নবী রহমাতুল লিল আলামিন। কোন দিন ভালোবাসবেন সেই নবীকে উম্মত হয়ে? কোন দিন ভালোবাসবেন আল্লাহকে বান্দা হয়ে? মনে রাখবেন, সফল তারাই যারা অন্তরকে অন্তরের মতো কাজে লাগিয়ে আল্লাহকে ভালোবাসতে পারে বান্দা হিসেবে, নবীকে ভালোবাসতে পারে উম্মত হিসেবে, তারাই সফল হয়েছে। গুনাহ থেকে 100% সরে আসা সম্ভবপর নয়, কারণ গুনাহ ইচ্ছা করে হয়, অনিচ্ছা করেও হয়। তো গুনাহ থেকে 100% আপনি আমি সেফ থাকতে পারবো না, সেটা আমাদের রহমান ভালো করেই জানে। একটা হাদিস মনে পড়ছে, শয়তানকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে, শয়তান ইবলিসকে যেদিন আল্লাহ রহমতের চাদর থেকে বের করে দিয়েছেন, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছিল। শয়তান চ্যালেঞ্জ করে কার সাথে? শয়তানকে যেদিন আল্লাহ পাক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে রহমতের চাদর থেকে বের করে দিয়েছিল, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছে। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ যে মানব সৃষ্টিকে বানায়েছো, যে মানবকে সম্মান না করার কারণে তুমি আজকে আমাকে রহমতের চাদর থেকে বের করে দিচ্ছ, এই মানব জাতিকে আমি জান্নাতে যেতে দিব না।
আল্লাহ পাক বলে তুমি কি করবা? কয় আপনি শুধু আমার কয়েকটা দোয়া কবুল করেন, তারপরে দেখেন না আমি কি করি। নাউজুবিল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? কত বড় বেয়াদব দেখছেন? কত বড় বেয়াদব! সে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে। আল্লাহ পাক বলে কি দোয়া? কয় আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও। কয় দিলাম। মানুষের রগে রগে হাঁটার পারমিশন দাও। কয় দিলাম। আর কি চাস? আমি কুমন্ত্রণা দিতে চাই মানুষের মনে। কয় দিলাম। তখন শয়তান বলে এবার দেখো না, এই মানব জাতির কারণে তুমি আমাকে বাইর করে দিছো না, এই মানুষগুলোকে আমি কিভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাই, তুমি দেখো। চ্যালেঞ্জ করছে কার সাথে? কাদেরকে নিয়ে? দল কয়টা এখানে? একটা আল্লাহর, একটা শয়তানের। শয়তানে চ্যালেঞ্জ করছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানে চ্যালেঞ্জ করে ফেললো। আপনার আমার আল্লাহ কি বলছেন জানেন? শয়তান তুই কি করবি? আমার এই মানুষগুলোকে কি করবি? কয় এমন ভাবে গুনাহ করাবো তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, জান্নাতে যাইতেও দিব না। আমি একা কেন জাহান্নামে যাব? তাদেরকে সহ নিয়ে যাব। এটা হচ্ছে শয়তানের টার্গেট। আল্লাহ পাক বলছেন শয়তান তোমার বলা শেষ? শেষ আল্লাহ। এবার আল্লাহ পাক বলে তাহলে এবার আমারটা শোনো। পৃথিবীর সব জায়গায় তো তামসা চলতে আছে, অটোর ড্রাইভার পর্যন্ত গান চালায়। তামসার বাকি রইল কি? মোটরওয়ালা রিক্সা এইটাও তো আপনার গান চালায়, আর তামসার বাকি রইল কি? কথা বলেন না কেন? কটকটি বেশি নাও তো কি বেশি গান লাগায়। বাদাম বলা হয় যে বাদাম, হ্যাঁ কেউ তো গানে গানে বাদাম বেশি। কথা বুঝছেন? বাদামও তো বেঁচে গানে। তামসা তো দুনিয়ায়। তাইলে তামাশা যদি সব জায়গায় হয়, আখেরাত বনবে কোথায়? কোথাও কি আখেরাত দরকার নাই? বলেন না। এজন্য মাহফিলগুলো যেন মসজিদের জুমার বয়ান, মাহফিল, মাদ্রাসা, খানকা, ওয়াজ, নসিহত এগুলো যেন হয় আখেরাতের কি ভাবনার ফিকিরের জায়গা। এটা যেন কমপক্ষে তামসা না হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমলনামা যখন বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সূরা হাক্কা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। বাম হাতের আমলনামা পায়া বান্দা কাঁদবে, চিৎকার করে করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো বেঁচে যাইতাম। ওয়ালাম আদরি মা হিসাবি, আমার হিসাব কি হবে আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, সম্পদের বাহাদুরি দেখাও না। ওই দিন নিজেই বলবা আমার মাল আমারে তো বাঁচাইতে পারলো না। ক্ষমতার বাহাদুরি দেখাও, নিজেই বলবা হালাকান্নি সুলতানিয়া, কই গেল ক্ষমতা? আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই। আরে ক্ষমতার দাপট দেখায় দেখায় কত গুনাহ করছি, কত গুনাহ করছি। এই গুনাহগুলা দিয়ে এখন বড়টাও লেখা, ছোটটাও লেখা, কোনটা বাদ যায় নাই। সূরা কাহফ আয়াতুল 50। ওই আমলনামা দেখে দেখে বান্দা চিৎকার করে করে বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা বড় গুনাহও ছাড়ে নাই, ছোট গুনাহও ছাড়ে নাই।
যা করছি সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে, আরে আমার কি হবে? এরে যুবক, এত সুন্দর বিশাল আয়োজন তোমরা করেছ রে ভাই, তোমাদের এক ভাই হিসেবে তোমাদের কাছে একটা অনুরোধ রেখে যাই ভাই, ওই দিন কিন্তু মনে পড়বে, আরে হাসান জামিল সাহেব এই কথাটা বলছিল মানি নাই, আল্লাহ সাথে সাথে বলবেন ও আন্না লাহু যিকরা, এখন মনে করলে কি লাভ? তখন যদি মনে করতি আবু বকরের সাথে জান্নাত পেয়ে যাইতি। আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, এই বয়সের কারণে বহু গুনাহ করো, এখন থেকে গুনার দিকে পা বাড়ার এই চিন্তা করবা, পেছন থেকে তোমার মালিক তোমারে ডাকতেছে, মালিক ডাকতেছে, কি বইলা ডাকেন? তুমি যখন গুনার দিকে পা বাড়াও, মালিক পেছন থেকে ডাক দিয়া বড় মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এর দোস্ত, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে মানুষকে সবচেয়ে বেশি মায়া করে কে? জোরে বলেন না। সবচেয়ে বেশি মহব্বত কার অন্তরে? বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন। সবচেয়ে বেশি মহব্বত কার অন্তরে আল্লাহ দিয়া দিয়েছেন? আর এই জন্যই তো মাসআলা, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, কবরে নামতে পারে, কারণ এটা সবাই জানে আল্লাহ বাবার দিলটা এমনই বানাইছেন। বাবা চিৎকার করে কাঁদবে, কবরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কিন্তু আল্লাহ বাবাকে ওই ক্ষমতা দিয়েছেন সন্তানকে দাফন কইরা বাবা আবার কবরে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, কবরে নামা জায়েজ নাই। কেন? কেন? আল্লাহ জানেন মায়ের কলিজা আল্লাহ কি দিয়া বানাইছেন, আল্লাহ জানেন। দুনিয়ার কোনো মা এমন নাই সন্তানের কবরে নাই মা, সন্তানের দাফন কইরা আবার সুস্থ উপরে উঠবে, এমন কোনো মা নাই। নিজ লাশ হইয়া সন্তানের পাশে শুইয়া পড়বে। ওরে দোস্ত, মার এত মায়া, এত মায়া, এত মায়া, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, খুব মনোযোগ দিয়া, খুব মনোযোগ দিয়া চিন্তা করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, মুসলমানের সন্তান যদি হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি মারা যায়, ওই পিচ্চি বাচ্চাটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। ওই পিচ্চি মুমিনের ওই পিচ্চি বাচ্চা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কাফেরের বাচ্চা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মুমিনের বাচ্চা কি? জান্নাতি। অথচ দেখবেন বাচ্চা ইন্তেকাল, মরে যাওয়ার সাথে সাথে মা শুনলে চিৎকার করে কাঁদতে থাকে। কান্দে মা, কান্দে না খুশি? বাচ্চা দুনিয়ায় আসলে কষ্ট পাইতো, অথচ গেছে কই? কথা বলে না, যাচ্ছে কোথায়? তো জান্নাতে সন্তান যাচ্ছে, মার তো খুশি হওয়ার কথা, মার তো হাসি দেওয়ার কথা, যে আমার সন্তান নিজে কেবল জান্নাতে যাচ্ছে না, খলিল ইব্রাহিমের সাথে যায় খেলাধুলায় লেগে যাবে, আর আমার জন্য সুপারিশের অপেক্ষায় বসে থাকবে। মার তো খুশি হওয়ার কথা, কিন্তু কোনো মা দুনিয়ায় হাসছে এরকম কোনো কাহিনী আপনাদের জানা আসেনি? সব মা চিৎকার করে করে শেষ। মা সন্তান জান্নাতে যায়, মা আনন্দিত না কেন? মা চিন্তা করে এতদিন আমি পেটের মধ্যে রাখছি, এতদিন পেটের মধ্যে রাখার কারণে সন্তান জান্নাতি হওয়া সত্ত্বেও মা কান্না করে। অথচ মা তোমার এই নাকটা বানায় নাই, মা তোমার কান বানায় নাই, তারপরে অত মায়া। মা তোমার জিহ্বা বানায় নাই, তারপরে অত মায়া। মা তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই বানা নাই, খালি পেটের মধ্যে কয়দিন ভাড়াটিয়ার মতো কয়দিন খাটছে।
তারপরেও আল্লাহ এত মায়া ঢুকাইয়া দিছেন, তাইলে বুঝেন যে আল্লাহ আমার সব বানাইছেন আমার জন্যে, ওই আল্লাহর কত মায়া।